আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পলাতক স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে টিকে থাকা গুপ্ত দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভোটে বড় একটি দলের ভরাডুবি হবে। 14 গ্রামে জামায়াতের আমির। ভারত সরাসরি একটি বিশেষ দলের পক্ষ নিয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানী সহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। নির্বাচনে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। প্রতিহিংসা ভুলে দলগুলোকে সহিংসতা পরিহারের আহ্বান রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহর। আক্রমণাত্মক আচরণ ভোটের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে হাসান আহমেদ কিরণ। এবং বিদেশিদের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বৈধতা দিয়ে আদালতের রায়ের প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পলাতক স্বৈরাচারের সঙ্গে যারা এতদিন মিলেমিশে ছিল, সেই গুপ্ত দলটি এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের জনসভায় তিনি আরো বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ে তোলার। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান 12 ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। উত্তরাঞ্চল সফরের শেষ দিন যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার শিল্প পার্ক এলাকার আয়োজিত সমাবেশ সিরাজগঞ্জ, পাবনা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সাথে নিয়ে দুপুরের পরপরই মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হন। কৃষি, তাঁত শিল্পে সিরাজগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই এসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। 12 ফেব্রুয়ারির ভোটকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনার। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকা দলটি এখন ভোটের জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। পরে
টাঙ্গাইলের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 3 দিনের উত্তরাঞ্চল সফরে প্রত্যেকটি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা তুলে ধরে তার সমাধানে তার দলের পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তারেক রহমান অঙ্গীকার করেন বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে সারা বাংলাদেশে একইভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, সিরাজগঞ্জ। একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল নাম্বার সংগ্রহ করে অর্থের প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ভোটের আগেই যারা এই অনৈতিক কাজ করতে পারে জনগণ তাদের কোনোভাবেই গ্রহণ করবে না। এ সময় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের, সবাইকে সাথে নিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার। টাঙ্গাইলের 8টি সংসদীয় আসন থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনের সভা বিশাল সমাবেশে পরিণত হয়। কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। 5 আগস্টের পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনে একটি বড় দলের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে 11 দলীয় জোট জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। রাত দিন এক করে কাজ করে যাচ্ছে। কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় অংশ নেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল আসন্ন নির্বাচনকে তাদের 16 বছরের আন্দোলনের ফসল বলে দাবি করে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। সব অপকর্মের জবাব দিতে ভোটাররা অপেক্ষায় আছেন বলে হুঁশিয়ারি দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। বেকার ভাতার জন্য তরুণরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি বলে জানিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্ট পরবর্তী বিতর্কিত কর্মকাণ্ডের দায় ভোটের বাক্সে প্রতিফলিত হবে। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা মা বোনকে অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না। যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। পরে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় জামাত আমির বলেন, একমাত্র তাদের পক্ষে সম্ভব দেশকে চাঁদাবাজ মুক্ত করা। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন? আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন, আমরা সতর্ক করব, সংশোধনের সুযোগ দেব। যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না তাদের বিশুদ্ধে আমাদের কোনো মায়া দয়া থাকবে না, আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব। তিনি বলেন, নতুন করে ফেসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কুমিল্লা।
জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে কেরানীগঞ্জে শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। কেউ কেউ জুলাই শহীদদের তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদেরকেই জুলাইয়ের মাস্টার মাইন্ড দাবি করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে, তাদেরকে সম্মান করবে। আফসোস, কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো, তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না, এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে চাইলো না। আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশি জুলাই, আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সে কারণে একটি দল নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট রূপ ধারণ না করতে বিশেষ দলটির প্রতি আহ্বান জানান। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। যারা নারীকে হেনস্থা ও চাঁদাবাজি করে জনগণের সামনেই তাদের মুখোশ উন্মোচন করবে জামায়াত। একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছেন, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। আমরা তাদেরকে দৃষ্টাসন করতে চাই, সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে অতীতে ফেসিবাদ যে কাজগুলো করেছে আগামীতে যাতে কেউ এই কাজটা না করে, নিজেদের ফেসিবাদের তকমা যাতে তারা নিজেদের জন্য যাতে তারা বাছাই করে না আনে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে গিয়ে। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছে প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ঢাকা মহানগরীতে আয়তন ও ভোটার সংখ্যায় বৃহত্তম সংসদীয় আসন ঢাকা 18। উত্তরা, খিলক্ষেত, আব্দুল্লাপুর ও বিমানবন্দর নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থীর সাথে ভোটের লড়াইয়ে আছেন 11 জোট সমর্থিত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। ভোটারদের সমর্থন পেতে জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। যখন সে সাধারণ মানুষের কাছে যায় তখন তারা মনে করে যে আমাদের যে অর্জন, সেই অর্জন আমাদের রক্ষা করতে হবে। যার কারণে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছে এবং জনগণ মনে করে যে এ যাবৎকালে বিএনপি যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচিত হয়েছে, আমরা বিএনপির পক্ষে ছিলাম, বিএনপির পাশে ছিলাম। দেশের মানুষ সিদ্ধান্ত, একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তারা পরিবর্তন চায়, তারা মানুষের অধিকার চায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1500 অধিক মানুষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই সামাজিক সুবিচারের জন্য মানুষ পরিবর্তন চায়। এদিকে নির্বাচন কমিশনের আয়োজনে খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে ইস্তেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনে নিজেদের বক্তব্য তুলে ধরেন ঢাকা 9 আসনের প্রার্থীরা। পরে আলাদা সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রতিশ্রুতি জানান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আমি শুরু থেকেই বলেছি, আমরা প্রমাণ করতে চাই, ঢাকা 9 আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব। রাজধানীর শোলমাই দর্জিবাড়ি গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী MA কাইয়ুম। এ সময় তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলবেন তিনি। এই এলাকায় গ্যাসের সংকট প্রকট। আমরাই 91 এই এলাকায় একরমুক্ত করে গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছি। আমি গ্যাসের সমস্যা সহ রাস্তাঘাটেরগুলির সমস্যার সমাধান করব। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোট আয়োজনের প্রত্যাশা ভোটারদের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ এবং মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। এ সময় দুই প্রার্থীর মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়াচ্ছে কর্মী সমর্থকদের মাঝে।
ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশের শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। অন্যদিকে চাঁদপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যে দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, তাদের কাছে এদেশের জানমাল নিরাপদ নয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলায় আকচা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির লক্ষ্য। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। চাঁদপুর 3 আসনে সদরে হাসান আলী স্কুল মাঠে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, 3 বার রাষ্ট্র পরিচালনায় যারা ব্যর্থ হয়েছে তারা এবারও ব্যর্থ হবে। মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বে আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুর্নীতিকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দেব। একটি রাজনৈতিক গোষ্ঠী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা রাজনৈতিক গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। চট্টগ্রাম 6 রাউজানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে তিনি পশ্চিম গহিরা, রাউজান পৌরসভা ও ব্রিকফিল্ড এলাকায় প্রচারণায় অংশ নেন এবং পথসভায় বক্তব্য রাখেন। আগামী 12 তারিখ হলো আমাদের অধিকার প্রতিষ্ঠা করার দিন। এই ব্যাপারে কোন রকমের বিকল্প নেই। যে কোনো বিনিময়ে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নওগাঁ 6 আসনে বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। তবে বিএনপির প্রার্থীর জয়ের পথে কাটা হয়ে উঠতে পারেন স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আগামী দিনে ঐক্যবদ্ধভাবে তারা দাঁড়িপাল্লাকে সমর্থন করবে। একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গোপালগঞ্জের 3টি আসনের প্রার্থী সমর্থকরা। সভা সমাবেশ, মাইকিং সহ সরগরম গোপালগঞ্জের 5টি উপজেলা। মাদারীপুর 1 আসনের ভান্ডারিকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর বাজারে জাহাজ মার্কার নির্বাচনী জনসভায় অংশ নেন মাদারীপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামাল মোল্লা। নড়াইল 2 আসনে জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। রাঙামাটির প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। অন্যদিকে খাগড়াছড়ির 10 জন প্রার্থী এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করার পক্ষে নয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান জানান, কোনো মহল যাতে নির্বাচনকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া এবারই প্রথম তল্লাশি কাজে বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডকে 9কে ব্যবহার করবে বিজিবি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত থাকবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি বডি অন ক্যামেরা, এপিসি, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বলেও জানান কর্নেল এহসান। প্রতিহিংসার রাজনীতি বন্ধে শুধু রাজনৈতিক সংস্কৃতি নয়, সমাজ কাঠামোর পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রাজধানী এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে তিনি একথা জানান।
এ সময় নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার সংস্কৃতি তৈরিতে ইশতেহারের মাধ্যমে জাতির কাছে দলগুলোকে ওয়াদাবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ। প্রতিহিংসা ও সহিংসতার ঘটনাগুলো জনমনে তৈরি করছে অস্বস্তি, উৎকণ্ঠা। এই বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের নির্ধারিত বিষয় প্রতিহিংসার রাজনীতি অবসানে সুষ্ঠু নির্বাচন। জনগণের স্বার্থে এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণ করুন। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল? এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রচারণায় অতিমাত্রায় যে বিদ্বেষ ও কুৎসা দেখা যাচ্ছে তা রাজনীতির জন্য অশনি সংকেত। বিএনপি বলি, জামায়াতে বলি, এনসিপি বলি, অন্যান্য দলগুলি বলি, আপনারা এই সুযোগ কোনোভাবেই তৈরি করে দিবেন না যে আপনাদের প্রতিহিংসা, আপনাদের বিদ্বেষ, আপনাদের আক্রোশ, আপনাদের নির্বাচনী মাঠে প্রচারণা করতে গিয়ে একে অপরকে রক্তাক্ত করবার যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু ফ্যাসির শক্তি কিন্তু বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করবার জন্য তারা কিন্তু ওতপ্রোতে বসে আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষক ও বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সহিংসতা হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ বিরোধীরা। বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী নয় এমন শক্তি এই কাজগুলি করতে পারে। তো একটা লক্ষ্যই আছে, সেটা হচ্ছে এই নির্বাচনকে ভণ্ডুল করা। সেই জন্য আমাদের সকলকে, জনগণকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কড়া নজরদারির মধ্যে তাদের দায়িত্ব পরিচালনা করতে হবে। এ সময় সহিংসতা, প্রতিহিংসা ও রাজনৈতিক বিদ্বেষের এই চক্রের অবসানে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিশেষ করে বিএনপি এবং জামাতের কাছে আমরা আবেদন করতে চাই, নির্বাচন পরিবর্তিত সহিংসতা পরিহার করবার জন্য আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো এখনো ঘোষণা করেননি। সেই ঘোষণায় আপনারা মোটা দাগে উল্লেখ করবেন বাংলাদেশে আর কোনোদিন নির্বাচনের পরবর্তীতে ফলাফলের পরে আর কোনো সহিংসতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হবে না, বরঞ্চ আমরা সেটাকে প্রতিহত করবার চেষ্টা করব। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য একটা প্রতিহিংসা আমরা লক্ষ্য করছি। নিছক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। সেই জন্য সমাজ কাঠামোর একটা পরিবর্তন দরকার। ওবায়দুল কাদের বলেছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয়, এক রাতে 5 লক্ষ লোক নিহত হবে। 5 জনও নিহত হয়েছে কিনা এমন খবর আমাদের জানা। আমি আবারও আশা করি নির্বাচন পরবর্তী সময়ে প্রতিহিংসা জনিত সহিংসতা হবে না। প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজকে হারিয়ে স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। বিজয়ীদের হাতে এ সময় 2 লাখ এবং রানার আপ দলের হাতে 1.5 লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বানে এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করেন। সিলেট 3 আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এই আসনে বেশি আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল মালিক। তাকে টেক্কা দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির আতিকুর রহমান এবং খেলাফত মজলিসের মুসলে উদ্দিন রাজু। ভোটাররা চান প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 2 সদর আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট সদরে, যেটি বাগেরহাট 2 আসনের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু নির্বাচনী যে আমেজ রয়েছে সেটি কিন্তু পুরো দমে চলছে। এখানে যে বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের দলীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন গাড়ি, অটো, বাইক, বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটাররা বলছেন যে আসলে যিনি নির্বাচিত হোক না কেন তিনি যেন এই আসনে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এর প্রতিও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। নির্বাচনী উত্তাপে সরগরম জয়পুরহাট। জেলার 2টি সংসদীয় আসনই দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।
এবারের নির্বাচনে এই দুটি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, তবে সাংগঠনিক শক্তি ও ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জামায়াত ইসলামী। আর ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেটের গোয়াইনঘাট এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি সিলেটের গোয়াইনঘাট এলাকায়। এই আসনটি মূলত কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং অনেক খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের অনেক প্রত্যাশা রয়েছে এই আসন নিয়ে। প্রত্যাশা ভাইয়া, আমাদের এই যে গ্যাস আর রাস্তাঘাট আর এই যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এইগুলি শুনছিলেন। এখানে যেহেতু বিগত আমলে যে তারা বলছেন, দাবি করছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়ার কথা ছিল, যেহেতু এই সিলেট শহর থেকে সিলেটের আশপাশে সহায় সম্পত্তিতে এখানে ভরপুর, তারপরে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেক বঞ্চনার শিকার হচ্ছেন। সেই বঞ্চনা থেকে মুক্তি চান তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এবার অর্থ সংবাদ। শিক্ষার্থীদের অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর জাতীয় পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ মানসুরুল হক বলেন, সরকারি বেসরকারি সহযোগিতায় তরুণদের সক্ষমতা বাড়াতে কাজ করছেন তারা। রিপোর্ট করছেন আশিকুর রহমান। সিলেট, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগীয় রাউন্ড শেষে রাজধানীতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর ন্যাশনাল রাউন্ড। অনলাইনে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 4 শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। জীবনে সাকসেস আসবে, আমরা এগিয়ে যাব জাতি হিসেবে, এবং আমরা যেন এই যে ন্যূনতম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে যেন আমরা সেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। দিনব্যাপী এই আয়োজনে 3টি পৃথক ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকে যারা 400 শিক্ষার্থী এখানে এসেছে, তাদের থেকে আমরা বেস্ট 60 জনকে নিয়ে আমরা ঢাকাতে বিভিন্ন ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ করাবো। তার মধ্যে থেকে বেস্ট 5 জনকে নিয়ে আমরা চায়নাতে যাব এই বছর 2026 সালের জুলাই মাসে, আপনারা নিশ্চয়ই জানেন। সো আমরা আশা করছি এবং কথা দিচ্ছি, গত বছর আমরা 4টা পেয়েছিলাম ব্রোঞ্জ মেডেল, সো আমরা এবার ইনশাআল্লাহ গোল্ড মেডেল অর্জন করব। অলিম্পিয়াডের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আলামিন পারভেজ এ সময় বক্তব্য রাখেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার খেলার খবর। সালের উইম্বলটন শিরোপা জয়ের পর আবারও গ্র্যান্ড স্ল্যাম জিতলেন কাজাখস্তানের টেনিস তারকা এলিনা রিবাকিনা। মেলবোর্নের রড রিভার অ্যারেনায় প্রতিযোগিতার ফাইনালের শীর্ষ বাছাই আরিনা সাবালাঙ্কাকে 6-4, 4-6 ও 6-4 গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতেন পঞ্চম বাছাই রিবাকিনা। অবশ্য ফাইনালে ফেভারিট ছিলেন সাবালাঙ্কাই, তবে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে বলছিল রিবাকিনা কঠিন প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবেন। হলো তাই 2 ঘন্টা 18 মিনিটে দ্বৈরথের প্রথম সেট জেতেন রিবাকিনা 6-4 গেমে। পরের সেট হারলেও তৃতীয় সেটে এগিয়ে চলে রিবাকিনার জয়রথ। শেষ পর্যন্ত তিনি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতেন। 2023 সালে রিবাকিনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সাবালেঙ্কা। 3 বছর পর সেই পরাজয়ের প্রতিশোধও নিলেন রিবাকিনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পলাতক স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে টিকে থাকা গুপ্ত দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভোটে বড় একটি দলের ভরাডুবি হবে, 14 গ্রামে জামায়াতের আমির। ভারত সরাসরি একটি বিশেষ দলের পক্ষ নিয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানী সহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। মিছিল, মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। নির্বাচনে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। প্রতিহিংসা ভুলে দলগুলোকে সহিংসতা পরিহারের আহ্বান রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ। আক্রমণাত্মক আচরণ ভোটের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে হাসান আহমেদ কিরণ। এবং বিদেশিদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বৈধতা দিয়ে আদালতের রায়ের প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।